আমরা আসলে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। বিগত দিনের সরকারগুলি অনেক ক্ষেত্রে অপরিকল্পিত অনেক কাজ করেছে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালনা করছি এবং সেই ক্ষেত্রে আমরা যেটি হচ্ছে যে মূল যে সড়কগুলি সেগুলিকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি এবং রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেল লাইনগুলি রেল ট্রেক অথবা আমাদের লোকোমোটিভ গ্যারেজ এইসব দিক দিয়ে আমরা যাত্রী সেবা এবং স্টেশন আমরা এইসবগুলি দিয়ে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অবশ্যই আমাদের এই বর্তমান সরকার মাননীয় প্রধান জনাব তারেক রহমান সেবা জনগণের দরবারে পৌঁছাতে চান। তবে আমরা একমাত্র 4 মাসেই সরকার, তবে আপনারা দেখছেন এই সরকারের গতি অনেক ব্যাপক। সেক্ষেত্রে সরকারের মূল পরিকল্পনাই হচ্ছে সেবাটা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। আমরা কোনো ধরনের হিংসা বশবর্তী থেকে কোনো এই সরকার কাজ করছে না। যে কাজটি করলে জনগণ উপকৃত হবে আমরা সেই কাজটি, সুতরাং আমরা সব কিছু নিয়েই আমরা ফিজিবিলিটি স্টাডি করছি, করে আমরা যে কাজটি করলে অনেক লোক উপকৃত হবে, অল্প সময় বেশি মানুষকে সেবা দেওয়া যাবে, আমরা সেগুলি দিকে চিন্তা করছি। বাকিটা ফিজিবিলিটি স্টাডি করলে আমরা বুঝতে পারবো কোনটা বাস্তবায়ন। যে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত একটি লোকাল ট্রেন ছিল, দীর্ঘদিন ধরে ট্রেন চলছিল, এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। নেত্রকোনার মানুষ এটা খুব করে যাচ্ছে, এটা কি আসলে নতুন করে চালু হওয়ার কোনো পরিকল্পনা আছে? ইনশাল্লাহ, যেটি হচ্ছে যে আমাদের যেহেতু বললাম যে বিগত দিনে অনেক রেল ট্রেন করা হয়েছে, সেই হিসাবে ইঞ্জিন বা বগি বা লোকোমোটিভ বা ক্যারেজের সংখ্যা বাড়ানো হয়। তা আমরা এসে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, কারণ আমাদের এই 2টা জোন ভাগ করা, গ্রিন জোন এগুলিতে আমাদের মিটার গেজে ক্যারেজ লোকোমোটিভ দরকার। সেগুলো স্বল্পতা রয়েছে, যেটা ঈদের সময় আমরা খুব ব্যাপকভাবে এটা আপনার লক্ষ্য করি যে আমরা এখানে যেই রেল লাইনগুলি ইতিমধ্যে সার্ভিসগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি পুনরায় চালু করার আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমরা মনে হয় যে ইনশাল্লাহ এই বছরের মধ্যেই আমাদের এই ট্রেনগুলিকে বগির সংকট রয়েছে, আন্তনগর ট্রেনগুলোর বগির বাড়ানোর কি পরিকল্পনা আছে? এইখানে যেটি হচ্ছে, এখানে আমাদের লোকাল যারা এমপি রয়েছেন, যেমন আমাদের নেত্রকোনা সদরের ডাক্তার আনোয়ার সাহেব, উনি চাচ্ছেন নেত্রকোনায় যে আন্তনগর আছে সেখানে একটু যদি সংখ্যা বাড়ানো যায় ক্যারেজের সংখ্যা। আর আরেকটা হচ্ছে যে আমাদের হাওড়া এক্সপ্রেসের যে ক্যারেজগুলি আছে সেগুলি কিছুটা মান কমে গিয়েছে, সেগুলি পরিবর্তন করে। তবে সব কিছুই নির্ভর করছে আমরা পাইপলাইনে আমরা ক্যারেজ এবং লোকোমোটিভের আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি ভাবতে সাপেক্ষে আমাদের এটা নেত্রকোনার ক্যারেজ এবং লোকোমোটিভের এবং নতুন যেটি বন্ধ হয়ে গেছে আমরা সেই কাজগুলি আমাদের অগ্রাধিকার।